নমস্কার বন্ধুরা, আমি রাই আর আপনারা দেখছেন রায়ের কুকিং অ্যান্ড ফুড চ্যানেল। আজকে মাত্র দুটো ডিম দিয়ে ফুলকপির একটি দারুণ রেসিপি তৈরি করব। আর এই রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। একবার যে খাবে সে বারবার খেতে চাইবে আর আপনার কাছে দাবি করবে আবার বানিয়ে দেওয়ার জন্য। এরকম একটি দুর্দান্ত রেসিপি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এই দারুণ রেসিপিটি তৈরি হয়ে যায়। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই মাত্র দুটো ডিম দিয়ে ফুলকপির দারুণ রেসিপি। এখানে একটা দেখুন, বেশ ঠাসা একটা টাটকা একটা ফুলকপি নিয়ে নিয়েছি। আর এই ফুলকপিটা দেখেই আমার মাথায় এই রেসিপিটার কথাই মনে পড়ল। তো প্রথমে ফুলকপিটাকে কেটে নেব। আর ফুলকপিটা যেহেতু খুবই ঠাসা, তাই আমি একদমই ছোট ছোট করে ফুলকপির টুকরোগুলোকে কেটে নেব। তো দেখতেই পাচ্ছেন একদমই ছোট করে নিচ্ছি, এগুলো সেদ্ধ করব আমি। তো এইভাবেই আমি পুরো ফুলকপিটাকে কেটে একদম ছোট ছোট করে নিচ্ছি। আর অবশ্যই একটু ভালো করে দেখে নেবেন, যেহেতু ফুলকপির ভেতরে ছোট ছোট পোকা কিন্তু থাকে। আর এই দেখুন ফুলকপিটা কেটে নিয়েছি, এবার ভালো করে ধুয়ে নিয়েছি, আমি সেদ্ধ বসিয়ে দেবো। তার আগে আমি এখানে দুটো ক্যাপসিকাম একদমই সরু সরু করে একটু লম্বা করে কেটে নেব। আর এই যে মাঝখানে যে দানাটা থাকে এটা কিন্তু ফেলে দেবো, ডাটির অংশটাও ভালো করে পরিষ্কার করে নেব। তো দেখুন এরকম ঠিক সরু করে নেব। আর এগুলোকে এভাবে দু টুকরো করে নিয়ে নিচ্ছি। এখানে আমি দুটো ক্যাপসিকাম নিয়েছি, আপনারা আপনাদের ফুলকপির পরিমাণ অনুযায়ী আপনারা ক্যাপসিকামের পরিমাণটা দেবেন। আর এখানে আমি শুধু ক্যাপসিকাম নয়, এখানে আমি কিছুটা পেঁয়াজও কেটে নেব। তবে পেঁয়াজগুলোও কিন্তু আমি সরু সরু করেই কেটে নেব। তো এইভাবে দেখুন কেটে নিচ্ছি। ক্যাপসিকাম আর পেঁয়াজ কাটাটা অবশ্যই দিতে হবে। তো দেখুন ক্যাপসিকামও কেটে নিয়েছি আর এদিকে পেঁয়াজগুলো এরকম সরু করেই কেটে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে ধুয়ে নেব। আর এইদিকে ফুলকপি সেদ্ধ বসিয়ে দিয়েছি। ফুলকপিটা কিন্তু সেদ্ধ হতে শুরু করে দিয়েছে, জল গরম হয়ে গেছে। আর ফুলকপি সেদ্ধর সময় অবশ্যই লবণটা দেবেন, তাহলে ফুলকপিগুলো খেতে ভালো লাগবে আর ভেতরে কোনো রকম পানসাটে বা কোনো রকম ফিকে ফিকে লাগবে না। তো ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর জলটা ভালো করে ছড়িয়ে নেব, যাতে একটুও যাতে জল না থাকে। তো আমি বলেছি দুটো ডিম দিয়ে আজকের ফুলকপির রেসিপিটা তৈরি করব। তো এখানে দেখুন দুটো ডিম ফাটিয়ে নিয়েছি আগে থেকে। আর দিয়ে দিলাম এর মধ্যে আদা আর রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। আর দিয়ে দেবো এখানে ঝালের জন্য, আমি একটু ঝাল তৈরি করব তাই দিয়েছি 1/2 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। আমি পরেও আবার লঙ্কার গুঁড়ো ব্যবহার করব। তো এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। এই যে দুটো ডিম দিলাম, এই ডিমের জন্যই কিন্তু এই ফুলকপির রেসিপিটা দারুণ টেস্টি হয়। তো দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেবো। আর ফুলকপিগুলো যাতে ভালো করে মাখানো হয় তার জন্য আমি দুটো ডিম দিয়েছি, একটা ডিম কিন্তু দেবে না। আর যদি ফুলকপির পরিমাণ বেশি হয় তবে আপনারা বেশি পরিমাণ ডিম ব্যবহার করতে পারেন, দুটোর জায়গায় 3টে ডিম ব্যবহার করতে পারেন। তো দেখুন আমি ফুলকপিগুলোকে ভালো করে ডিমের মধ্যে মাখিয়ে নিয়েছি। আর হালকা একটা কোটিং করার জন্য আমি এখানে 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তো এবার সেই চামচটা দিয়েই আমি আবারও মিশিয়ে নেব। জাস্ট একটু আলতো আলতো করে মিশিয়ে নেব যাতে ফুলকপিগুলো না ভেঙে যায়। তো এবার আমি 10 মিনিট মতো রেখে দেবো এইভাবেই। তো 10 মিনিট পরে আমি কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে গরম করে নিয়েছি। আর খুব বেশি কড়া গরম করব না, তাহলে কিন্তু ওপরে ডিপ ব্রাউন হয়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। তার জন্য আমি মিডিয়াম ফ্লেমে রেখে তেলটাকে গরম করে নিলাম। আর আস্তে আস্তে এরকম ছড়িয়ে ছড়িয়ে ফুলকপিগুলোকে দিয়ে দিলাম, যাতে একটার সাথে আরেকটা না লেগে যায়। তো এইভাবেই ফুলকপিগুলোকে আমি ভেজে নেব। তো দেখুন উল্টে পাল্টে নিচ্ছি, এক পিঠ হয়ে গেছে, আমি আরেক পিঠ উল্টে ভেজে নিচ্ছি। এইভাবেই কিন্তু বাদবাকি ফুলকপিগুলো ভেজে তুলে নেব। যারা আমার চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখুন প্রথম ব্যাচের ফুলকপিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এইভাবেই সেকেন্ড ব্যাচে আমি বাদবাকি ফুলকপিগুলোকে ভেজে তুলে নেব। আর এইরকম ফুলকপি ভাজা খেতেও কিন্তু ভালো লাগে।
এরকম ফুলকপি ভাজা কিন্তু আপনার চায়ের সাথে বা কফির সাথে বা সস দিয়ে আপনারা খেতে পারেন। আর ছোটদের ঘর এরকম যদি ফুলকপি ভেজে দেন তাহলে দেখবেন নিমেষেই শেষ করে ফেলবে। তো অবশ্যই এভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো দেখুন বাদবাকি ফুলকপিগুলো আমি ভেজে নিচ্ছি। তো এক পাশ হয়ে গেছে, আবারও উল্টে দিচ্ছি আর উল্টো দিকটা ভেজে নিয়েই নামিয়ে নেব। তো দেখুন খুব কিন্তু ডিপ ফ্রাই করার দরকার নেই। তো এইরকম হালকা একটা ব্রাউন কালার আসলেই আমি ফুলকপি ভাজাগুলোকে নামিয়ে নিলাম। তো এইভাবেই কিন্তু দেখুন আমি সমস্ত ফুলকপিগুলো ভেজে নামিয়ে নিয়েছি। আর দেখতেও কিন্তু বেশ লাগছে, মনে হচ্ছে ফুলকপি নয় চিকেন পাকোড়া হয়ে গেছে। তো ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, আপনাদেরকে একবার দেখাই। ওই ভাজা তেলেই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ। ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো অবশ্যই কিন্তু এরকম সরু সরু করেই দেবেন, যেহেতু ফুলকপিটা ভেতরে খুবই নরম এবং সফট থাকবে, তার জন্য ক্যাপসিকাম এরকম সরু আর লম্বা করে দিলে খেতে ভালো লাগবে। দুটো জিনিসের মধ্যে অ্যাডজাস্টমেন্ট হবে। তো দিয়ে দিলাম এখানে সোয়া সস 1 চামচ, দিয়ে দিচ্ছি টমেটো সস 1 চামচ। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এইভাবে একটু ফ্রাই করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো। তো আমি এখানে ঝালের জন্য 1 চামচ লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। আপনারা যদি ঝালটা কম খেতে চান তো লঙ্কার পরিমাণটা অবশ্যই কম দেবেন। তো আবারও ফ্রাই করে নিচ্ছি। দেখুন মিডিয়াম একটা ফ্রাই হয়ে এসছে। এখানে 1 কাপ আমি জল অ্যাড করে দিলাম। জলটা দিয়ে একটু নেড়েচেড়ে ফুটিয়ে নেব। তারপর এর মধ্যে কর্নফ্লাওয়ার গুলে দেবো। এখানে কর্নফ্লাওয়ার কিন্তু আমি 1 চামচই ব্যবহার করব, বেশি ব্যবহার করব না, তাহলে কিন্তু গ্রেভিটা খুবই ঘন হয়ে যাবে। তো এখানে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিলাম। দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1 চামচ। ফুলকপির এই রেসিপিটি রুটি পরোটার সাথে খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় আর দারুণ লাগে খেতে। এছাড়াও কিন্তু আপনারা ফ্রাইড রাইসের সাথে খেতে পারেন। তো এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণের পরিমাণটা অবশ্যই নিজের স্বাদ অনুযায়ী দিতে হবে। ফুলকপিগুলো এবার অ্যাড করে দিচ্ছি। ফুলকপি ভাজাগুলো দিয়ে দিলাম। ফুলকপি ভাজাগুলো দিয়ে দেওয়ার পর আমি ভালো করে একদমই খুব হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, যেহেতু ফুলকপিগুলো নরম আর আমি যেহেতু সেদ্ধ করে নিয়েছি তার জন্য একদমই নরম থাকে। তো হালকা হাতে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর দেখুন কত সুন্দর একদম ঝরঝরে হয়ে গেছে, একটুও কিন্তু লাগেনি বা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, অথচ ফুলকপিগুলো কিন্তু একদমই নরম হয়েছে। তো দেখুন এবার সবার শেষে দিয়ে দিচ্ছি এখানে কিছুটা ধনেপাতা কুচোনো আর দিয়ে দেবো উপর দিয়ে আমি সাদা তিল, যেটা অপশনাল, এটা আপনারা দিলেও দিতে পারেন আবার স্কিপ করে যেতে পারেন। তো এটা আমি পছন্দ করি তার জন্য আমি দিলাম। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ফুলকপির রেসিপি একদম রেডি। এবার আমি একটা প্লেটে পরিবেশন করব। আর আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। পরিবেশন করার জন্য উপর দিয়ে ধনেপাতা আর হালকা করে একটু তিল ছড়িয়ে দিলাম। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে।